দিকে ফুলে ফুলে ভরপুর ছিল। ফুলের সৌন্দর্যে পাখিদের মাঝে ছিল নানান আনন্দে ভরপুর। প্রজাপতিরা মধু সংগ্রহের জন্য ফুলের আশেপাশে ঘুরত। পাখিদের বন একদম নতুন ভাবে সবার কাছে ধরা দেয়। এই যা, জানালাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। কদিনের মাঝে তো সূর্যের আলোর প্রখরতা একদম বাড়বে, তখন গরমে থাকবো কি করে? জানালার একটা পর্দা বানাতে হবে। কিন্তু মা, পর্দা বানাবে কি করে? টিয়ে মাসিকে তো আজকাল বনে দেখা যায় না। ওই যে টিয়ে মাসি সেই অদ্ভুত রাজ্যে গেল, আর তো ফিরে এলো না। তা একদম ঠিক কথাই বলেছিস রে মা। আজকাল যারাই কাপড় চোপড় সেলাই করে তারাই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কি করে যে ওদের খুঁজে পাবো? যাই, এবার কাপড় নিয়ে টুনির বাড়িতেই যাই। এরপর কাকুলি কাপড় নিয়ে টুনির বাড়িতে যায় জানালার পর্দা বানাতে। টুনি, টুনি, বাড়িতে আছিস? টুনি। হ্যাঁ দিদি, বলো, আমাকে ডাকছো? হ্যাঁ, এলাম তোর কাছে জানালার পর্দা বানাতে। শোন, আমাকে সুন্দর করে বানিয়ে দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি। কাকুলি টুনির বাড়ি থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। টুনি ছিল ভীষণ গরিব। দুই সন্তান নিয়ে টুনির ছিল অভাবের সংসার। তুমি এত রাতে জেগে সেলাইয়ের কাজ করছো যে? তোমার চোখে কি ঘুম নেই নাকি? হ্যাঁ, এসো ঘুমাবে, এসো। কত রাত হয়েছে, তুমি কি দেখেছো? কি করে ঘুমাই রে মা, ঘরে কোনো খাবার নেই। এই কাপড়গুলো বানাতে পারলে সুখী দিদির কাছে বেশ টাকা পাওয়া যাবে। সকাল সকাল আমরা তাহলে বাজার করতে পারবো। সত্যি মা, তুমি আমাদের দু বোনের কথা কত চিন্তা করো। তুমি সত্যি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে মা, তুমি কাজ করো, আমরা দু বোন তোমার পাশে বসে পড়াশোনা শেষ করি। পাগলি মেয়েরা আমার, তোদের রাত জেগে পড়তে হবে না। তোরা ঘুমিয়ে পড়, আমার কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। এরপর ছানারা মায়ের কথা মতো ঘুমিয়ে পড়ে। এদিকে টুনিও কাজ শেষ করে ঘুমিয়ে পড়ে। সুখী দিদি, ও সুখী দিদি, বাড়িতে আছো? সুখী দিদি। একি টনি, এত সকালে ডেকে ঘুম ভাঙিয়ে দিলি কেন? দিদি, তোমার বানাতে দিয়ে কাপড়গুলো নিয়ে এসেছি। এবার যদি মজুরিটা দিতে। আসলে এই বাড়িতে চাল ডাল কিছুই নেই, তাই এত সকালে এলাম গো। তুই কি পাগল হয়ে গেলি নাকি টনি? তাই বলে এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিবি? আর তাছাড়া আমার কাছে এখন কোনো টাকা নেই, তুই অন্যদিন আসিস। দিদি, টাকাটা আমার খুবই প্রয়োজন। বললাম তো আমার কাছে টাকা নেই টনি। সুখী টুনির থেকে কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দেয়। এদিকে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। রাত জেগে কাজ করলাম, কিন্তু সুখী দিদি তো কোনো টাকাই দিল না। এবার আমি মেয়ে দুটোকে কি খেতে দিব, কিছুই তো ভেবে পাচ্ছি না। টুনি খাবারের জন্য কান্না করতে থাকে আর পাখিদের বাড়ি বাড়ি গিয়ে একটু সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো পাখি টুনিকে সাহায্য করে না। টুনি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। ও মা, তুমি এমন মন খারাপ করে বাড়ি ফিরলে কেন? সেই সকালে তুমি বাড়ি থেকে বেরিয়েছো। ঘরে কোনো খাবার নেই রে মা, শত চেষ্টা করেও তোদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। কেউ আমাকে মজুরি দিতে চায় না, শুধু শুধু কাজ করিয়ে নেয়। সত্যি মা, তুমি এত সুন্দর সুন্দর জামা কাপড় বানাও, কিন্তু কেউ তোমার কোনো কদর করে না। কেউ তোমাকে ঠিকভাবে টাকা দিতে চায় না। তবে তুমি কষ্ট পেও না মা, আমাদের যৌবনের খিদে পায়নি মা, জানো? খিদে পেলে ঠিক আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কি মা, বোন একদম ঠিক কথা বলেছে, আমাদের একদম খিদে পায়নি। দু বোন উল্টো তাদের মাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবে অভাবের মাঝে মা মেয়েদের দিন কাটছিল। টুনি সেলাইয়ের কাজে ছিল একদম পারদর্শী। টুনির হাতের সেলাইয়ের জন্য সবাই তার বেশ প্রশংসা করত, কিন্তু টুনিকে কেউই ঠিকভাবে টাকা দিত না। আরে বাহ, এই জামাটা তো দেখছি ভীষণ সুন্দর, একদম আমার মনে ধরেছে রে। কিন্তু তোকে দেয়া কথা তো আমি রাখতে পারছি না রে। বিদায়। পাখিটিকে ডাইনি নিমিষেই অদৃশ্য করে দেয়, আর ডাইনি জোরে জোরে চিৎকার করে হাসতে থাকে। কি রে মা, তোরা দু বোন এভাবে হাঁপাতে হাঁপাতে বাড়িতে এলি কেন? একটু আগে তো খেলতে গেলি। মা জানো, ময়ূরী মাসি ওই দূরে একটা রাজ্যে গিয়েছিল সেলাই করতে, কিন্তু আজ কতদিন হলো মাসি আর আসেনি। মৌদেশি তো ভীষণ কান্নাকাটি করছে।
বনে এসব কি হচ্ছে? কয়েকদিন পর পর এভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে কেন সবাই? কি আছে এই রাজ্যে? আসলে কি কোনো রাজা রানী আছে নাকি অন্য কিছু? ব্যাপারটা জানতে হয় তো। ওসব কিছু পরে জানতে পারবি রে টুনি। আগে আমার থেকে দিনের পর দিন যে ঋণ নিয়েছিস তা পরিশোধ করবি কবে শুনি? অনেক দিন তো হয়ে গেল, আর তো সময় দেওয়া যাচ্ছে না। আসলে মোরল বাবু, সেলাইয়ের কাজ করে যে দুটো পয়সা পাই তা দিয়ে মেয়ে দুটোর মুখে খাবার তুলে দিতেই পারি না। আপনি আমাকে আর কটা দিন সময় দিন মোরল বাবু, আমি ঠিক দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তোকে শুধু 1 মাস সময় দিলাম, এরপর আর কোনো কথাই শুনবো না আমি। মোড়ল নানান ভাবে ধমকিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি 2 মেয়েকে নিয়ে ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কেটে যায়। টুনি, এই টুনি, কলস নিয়ে তো বাড়িতে যাচ্ছিস, এদিকে শুনে যা আমার কথা। হ্যাঁ বলো দিদি। শুনলাম মোড়ল বাবু নাকি তোকে শাসিয়ে গেছে টাকার জন্য। তো মোড়ল বাবুর টাকা না হয় শোধ করলি, কিন্তু আমার টাকা শোধ করবি কি করে শুনি? শোন, কালু আর আমি গাড়ি কিনবো, আমার টাকাও তাড়াতাড়ি শোধ করে দিবি, এই বলে দিলাম। কাকুলি এইভাবে টুনির সাথে কথা বলে সেখান থেকে চলে যায়।